কনফারেন্স জেলা থেকে বলছি শহীদুল আলম। কেই শহীদুল আলম, যে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য নিজের জীবন বাজি রেখে ত্রাণ নিয়ে যাচ্ছে? কি তার পরিচয়? ১৯৫৫ সালের ঢাকায় জন্ম নেওয়া এক সাধারণ ছেলে একদিন আলোকচিত্রের মাধ্যমে সারা বিশ্বকে তাক লাগাবে, তা হয়তো তখন কেউ কল্পনাও করেননি। বাবা ছিলেন চিকিৎসক ও বিজ্ঞানী, মা ছিলেন শিশু মনোবিজ্ঞানী। সেই শিক্ষিত পরিবেশেই বড় হয়ে উঠেছিলেন শহীদুল আলম। কিন্তু তার জীবন শুধু বিদ্যার আলোয় থেমে থাকেননি। তিনি আলোকে বন্দী করেছিলেন মানুষের গল্প, সংগ্রাম আর বেদনা। শহীদুল প্রথমে পড়াশুনো করেছিলেন রসায়নে। লন্ডনে উচ্চশিক্ষার সময়ে হাতে ক্যামেরা তোলেন তিনি। সেই দিনের শখই হয়ে ওঠে আজীবনের অস্ত্র। তার চোখে ক্যামেরা ছিল শুধু একটি যন্ত্র নয়, বরং সত্য বলার সাহস। তিনি বুঝেছিলেন, শব্দের চেয়ে ছবিই কখনো কখনো অনেক বেশি শক্তিশালী। ১৯৮৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন দৃক ফটো গ্যালারি। এটি শুধু একটি ছবি প্রদর্শনী নয়, বরং ছিল একটি আন্দোলন। পরে গড়ে তোলেন পাঠশালা, দক্ষিণ এশিয়ার সবচেয়ে খ্যাতনামা ফটোগ্রাফি স্কুল। তার স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে যেন বিশ্বমানের আলোকচিত্রে বের হয়, যেন সত্য প্রকাশের লড়াইয়ে ক্যামেরাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শহীদুলের ছবিগুলো ছিল মানুষের কণ্ঠস্বর। কখনো তিনি ধারণ করেছেন ছাত্র জনতার আন্দোলন, কখনো ক্রসফায়ারের নীরব আতঙ্ক, আবার কখনো স্বাধীনতার স্মৃতি, অথবা রাস্তায় সাধারণ মানুষের উল্লাস। তার ছবি শুধু ছবি ছিল না, ছিল এক একটি গল্প, এক একটি প্রতিবাদ। নিউ ইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিন, ন্যাশনাল জিওগ্রাফিক সবখানেই ছাপা হয়েছে তার কাজ। বিশ্ব তাঁকে চিনেছে সত্যের আলোকচিত্রে হিসেবে। কিন্তু সত্য বলা সহজ ছিল না। ২০১৮ সালের অগাস্টে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কথা বলার কারণে তাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। নোবেল বিজয়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার মুক্তি দাবি করে। কারাগারে থেকেও তিনি মাথা নত করেননি, ভাঙেননি, বরং আরও একবার প্রমাণ করেছেন ক্যামেরার মতো তার মনও কক্ষনো বন্দী করা যায় না। পুরস্কার আর স্বীকৃতি তার জীবনে অনেক, কিন্তু সবচেয়ে বড় স্বীকৃতি হল মানুষের ভালোবাসা। পাঠশালার শত শত শিক্ষার্থী আজও তাকে তাদের পথপ্রদর্শক মনে করে। তিনি নিজেকে সবসময় শিক্ষক নয়, বরং শিক্ষার্থী বলেছেন, আমি সবার কাছ থেকেই শিখি। সমুদ্রের উপর দীপ্ত লাল সূর্যের নিচে দাঁড়িয়েছিল এক ছোট্ট নৌকো, ২ হাত প্রসারিত। ক্ষেতের হাতে বাংলাদেশের পতাকা, যেন স্বাধীনতার স্মৃতি জীবন্ত। সেখানে ছিল বীর শহীদ আবু সায়েদের ছবির মাঝেও এক অদম্য মানুষ, অধিকারকর্মী শহীদুল আলম, জীবনের ঝুঁকি নিয়ে গাজার জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তারা গাজায় অনভুক্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। তাদের সাহস দেখে অনেকেই, সরকারও লজ্জায় মাথা নত হয়। কিন্তু সমুদ্রেই হামলা হল, শতাধিক মানবতাবাদী আটক হলেন। শহীদুল আলম আছেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি। মুসাব আবু তোহার এক পোস্ট শহীদুল কিছুক্ষণ আগে শেয়ার করেছিলেন। পোস্টে বেঁচে থাকা মানুষের ব্যথা, আমাদের কোনো সুরক্ষার অভাবের বর্ণনা ছিল। গাজার মানুষরা বলে, আমরা হারিয়ে যাই, নাম ছাড়া, ছবি ছাড়া, কবর ছাড়া। মিডিয়ার চোখে অদৃশ্য হয়েই মুছিয়ে ফেলা হয়। আমার হৃদয় ভেঙে যায় প্রতিবার যখন আমি তাদের কণ্ঠহীন ইতিহাস দেখি। অনুভব করি, আমরা যারা হারাই তারা যেন চিরকাল অচেনা থেকে যায়। শহীদুল আলমের জীবন আসলে এক আলোর যাত্রা, যে আলো কখনো থামে না, যে আলো মানুষকে সত্য দেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায়। তিনি আমাদের শিখিয়েছেন, ছবি শুধু সৌন্দর্যের জন্য নয়, ছবি হতে পারে প্রতিবাদের ভাষা, ন্যায় বিচারের হাতিয়ার। আজও তার ক্যামেরা আমাদের চোখে একটাই সত্য ভরিয়ে দেয়, আলোকে কখনো আটকানো যায় না।